চোখে পানি পানি দেখে জাফর বলছেন, স্ত্রী চোখে পানি কেন? তিনি বলছেন, আমার স্বামী যুদ্ধে যাবেন, আমি কেন আপনাকে বাধা দেব? আপনি যুদ্ধে যান, কিন্তু আপনি শহীদ হয়ে যান, আমি এটা কামনা করব না, এমন দোয়া আমি করব না। কারণ এই যে সন্তান দুইটা দেখতেছেন, সন্তান দুইটা নাবালক, আপনি যদি শহীদ হয়ে যান, সন্তানগুলো তো দুটো এতিম হয়ে যাবে। এই সন্তানগুলোর দিকে তাকায় আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরে আনুন। আমার নবীজি সঙ্গে সঙ্গে স্ত্রীটার হাতটা টান মেরে ধরলেন। কোমরে ছিল তরবারি, কোষবদ্ধ তরবারি, কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন। আঘাত করে বললেন, আমার স্ত্রী, তরবারি দিয়ে তোমার হাতে আঘাত করলাম, হাত কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না? উল্টা দিকে মেরেছেন। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, আমার জন্য এতক্ষণ ধরে যে দোয়াটা করেছো সম্পূর্ণ উল্টা দোয়া, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি রে আমার স্ত্রী। এই কথা বলে ঘর থেকে একটা জোরে দৌড় মারলেন। পিছন দিক থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করতে করতে আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে পিছে পিছে যাচ্ছে। ইতিহাসে লিখেছে, একটা বারের জন্য জাফর সন্তানদের দিকে ফিরে তাকান নাই। যুদ্ধে চলে গেছেন জাফর। আব্দুল্লাহ বিন রাওহা সবে মাত্র দুপুরবেলা বিয়ে করেছেন, বিকেলবেলা যুদ্ধের ডাক এসেছে। জাফর বিন আবু তালিব যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলেন। স্ত্রীর ঘরে প্রবেশ করলেন না। যে ঘরে স্ত্রী বসে আছে, রাতের বেলা বাসর ঘর হবে, সেই ঘরের সামনে গিয়া দরজার পিছন দিকের শিকলটা লাগায় দিলেন। লাগায় দিয়ে বউকে ডাক দিয়ে বলছে, বউ রে, দরজার উল্টা দিকে দাঁড়াও, এই দরজার খুলবে না, কারণ পিছন দিকের শিকলটা লাগায় দিয়েছি। ভিতরে যাব না আমি, মোহাব্বত পয়দা হবে, প্রেম নিবেদন হয়ে যাবে, দেরি হবে যুদ্ধের ময়দানে যেতে, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। বউটা বলে, স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে আমি সচক্ষে দেখতে পারলাম না একবারও, দয়া করে একটু ভিতরে আসো না, একটাবার যেন চিনতে পারি। কেন? হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান দিয়ে যেন আমি আপনাকে স্বামী হিসেবে শনাক্ত করতে পারি, এই জন্য আমি আপনাকে একটাবারের জন্য দেখতে চাই। আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যদি আমার জীবনে তুমি আমার একমাত্র স্ত্রী থেকে যাও, তোমার জীবন আমি যদি একমাত্র স্বামী থেকে যাই, আমার আপনার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। ওই যে বিদায় নিলেন, বউটার সঙ্গে দেখাও করলেন না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 1 নম্বর সেনাপতি শহীদ হলেন, 2 নম্বর সেনাপতি শহীদ হলেন, 3 নম্বর সেনাপতিও শহীদ হয়ে গেছেন। কাফেররা তার ডান হাতে মেরে দিয়েছে আঘাত, কালিমার ঝান্ডা বাম হাতে নিয়েছেন, বাম হাতে আঘাত করেছে, 2 হাতের কর্তৃত অংশ দিয়া কোনো মতো কালিমার ঝান্ডা মুখের মধ্যে তুলে নিয়েছেন। কাফেররা তার মাথায় আঘাত করেছে, গর্দান বরাবর আঘাত করেছে, মস্তক ছিটকে পড়ে গেছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ। কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, উঁচু করে ধরে আছেন কামড় মেরে। পরবর্তী সেনাপতি, 4 নম্বর সেনাপতি খালিদ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করছেন কালিমার ঝান্ডা কে যেন ধরে আছে। দৌড় মেরে কাছে গিয়ে দেখেন কালিমার ঝান্ডা কেউ ধরে নাই, কিন্তু আব্দুল্লাহ কামড় মেরে কালিমার ঝান্ডা আকাশমুখী ধরে আছে। সামনে গেলেন, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেন, এমন শক্ত করে কামড় মেরে ধরে আছেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি 4র্থ নম্বর সেনাপতি, আমি কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিতে এসেছি। মুখটা ফাঁকা হয়ে গেছে, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। 3000 সৈন্য নিয়ে
1,00,000 সৈন্যের মোকাবেলা করতে গিয়া খালিদ বিন ওয়ালিদ প্রথমে কৌশল করলেন 3000 সৈন্য নিয়া এত জোরে ঘোড়া দাবড়ায় দিলেন বালুর ময়দান, গোটা বালুর ময়দান বালু দিয়ে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। খুরের আঘাতে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তিনি একাই, একটা নয় দুইটা নয় 8টা তরবারি ভেঙে চুরমার করেছে। যুদ্ধে বিজয়ে চলে এলো খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয়ী বেশে মদিনার দিকে রওনা করলেন। নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। নবী আমার কান্দেন, কলিজার টুকরা যায়েদ নাই? যায়েদের বাড়িতে গিয়ে বলছে, ওসামার মা, আমার যায়েদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার যায়েদ বিন হারিস জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের বাড়ির মধ্যে ঢুকলেন। কলিজার টুকরার সন্তান দুইটা কোলের মধ্যে তুলে নিয়া চাচাতো ভাইয়ের বউকে লক্ষ্য করে বলছেন, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, তোমার স্বামী আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সান্ত্বনা দিলেন। আমার নবীজির সামনে দাঁড়ানো খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয়ী বেশে নবীর সামনে হাজির করলেন। আমার নবীজি দেখলেন, কিচ্ছু না বলে সবার আগে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে এই সংবাদ আমাকে জানানোর আগে আমাকে জানিয়ে দাও আমার সাহাবীগুলো ঠিক মতো নামাজ আদায় করেছে কিনা। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান নামাজ ছাড়লে পরে। আল্লাহ সবচাইতে বেশি রূঢ় হয়ে যান নামাজকে কেউ পরিত্যাগ করলে পরে। এবং ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজ নষ্ট করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের ভিতরে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়ব। নাউজুবিল্লাহ বলেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আখিরাতের প্রস্তুতির জন্য কয়টা কাজ? 15টা। চলছে কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? কি করবো? চালাবো? ও আপনিও বলতেছেন কাম সারছে, চালাবো? কারো কোনো আপত্তি? কারো কোনো সমস্যা? ফজর নামাজ পড়ার দরকার নাই। সবাই ফজর পড়বেন তো? সবার বাড়িতে বউ আছে না নাই? সবার বাড়িতে বউ আছে? আছে কার? আচ্ছা হাত নামান। নাই কার? আরে কত কষ্ট। যাদের বউ নাই তাদের তো কষ্টই। বিয়ে শাদী করার দরকার আছে না নাই? অনেকে বিয়ের টাইম পায় না, খুব ব্যস্ত। 50 পার হয় তাও বিয়ে করে না। কেন? কি করে খাওয়াবো? দেখছেন কি চিন্তা ওর। ও খাওয়াবেন, আল্লাহ খাওয়াবেন। খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহ। বিয়ে করতে হবে উপযুক্ত বয়সে। 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, আপনি সেফ, আপনি নিরাপদ। আপনি হয়তো কোনো ইজি বাইকে চড়েছেন, আপনার সামনের সিটে কোনো একটা পরনারী বসেছে, আপনার পাশে আপনার বউ, আপনি হঠাৎ করে আপনার নজর যদি সেই পরনারীর দিকে একবার পরে 29 সেকেন্ড আপনি দেখছেন, আপনি আর এটা যদি রিমার্ক করে রাখে আপনার বউ, খবর আছে। সারাদিন কিচ্ছু কবে না। সন্ধ্যার পর যখন বাড়িতে ফিরবেন, যখন বলবেন কি করবেন, নাম ধরেই তো ডাকতে হয়।
কি বৃষ্টি, ঝর্ণা, ঝর্ণা ডাক দিলেন, ডাক দিলেন, তোমার ঝর্ণা ছায়া থাকো আরেক দিকে। এই জন্য বউকে সাথে নিয়ে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর প্রিয় সাথী ছিলেন বউ। প্রিয় সাথী কে? স্ত্রী ছিলেন। উহুদে আম্মা জান আয়েশা। হজের